চলমান মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি ও সংকটময় দিয়ে যাচ্ছে, সেই সংকটময়ের মধ্যে যে বিশ্ববাজারে তেলের একটি যে সংকটের কথা লক্ষ্য করা যাচ্ছে, সেই সংকটে বাংলাদেশও ব্যতিক্রম নয়। আমরা বৃহস্পতিবারের মধ্যরাত থেকে মূলত হচ্ছে বাংলাদেশ রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে হচ্ছে তেলের পাম্পগুলোতে হচ্ছে আমরা যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করতে পেরেছি। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, যেহেতু রাস্তাতে কিছুটা যানবাহনের কম চলাচল করছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা পাম্পগুলোতে হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করতে পেরেছি। আমরা প্রায় রাজধানী সেই জুমার নামাজের আগ থেকে মূলত হচ্ছে এখানে বিভিন্ন পাম্পে আমরা গিয়েছি। আমরা সেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি কিছুটা অন্য দিনে যে স্বাভাবিক তুলনায় যে মানুষের যে যানবাহনের জন্য তেল এবং যে জ্বালানি তেলের যে প্রয়োজন হয়, সেই তেল নিতে সংগ্রহ করতে চায়, সেই সংগ্রহের অধিক পরিমাণ আমরা উপচে পড়া বিল লক্ষ্য করতে পেরেছি। সেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে মূলত এই ভিড়টা আমরা লক্ষ্য করছি। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও আমরা সে পরিবর্তিত লক্ষ্য রাখতে পারছি। আমরা আপনাদেরকে সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি রাজধানী মিরপুরে যে রাস্তা, মিরপুর যে মূলত হচ্ছে মিরপুরের আগারগাঁও তালতলা যে তেলের পাম্প রয়েছে, সেই পাম্পে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের উপচে পড়া যে ভিড়। এখানকার যারা তেলের আমরা যে পাম্পে অবস্থান করছি, যারা তেলের যিনি এখানকার যিনি ম্যানেজার রয়েছে, তিনিও কিছুটা এখানকার যারা তেল নিতে আসছে তিনি কিছুটা বিরক্ত প্রকাশ করছে। বলছেন যে আমাদের চাহিদা তুলনায় মানুষের অধিক পরিমাণ যে মানুষের ভিড় বাড়ছে, মানুষ যারা যানবাহনের চালক রয়েছে তাদেরকে বলার পরও তারা সেই বিষয়টা নিয়ে তারা একটা আশঙ্কার বলার পরও সেই বিষয়টা নিয়ে তারা শুনছে না। যে বলছে যে আমাদের কাছে অধিক পরিমাণ তেলের মজুদ রয়েছে, আপনারা অযথা বা প্রয়োজন ছাড়া বিল না করা বা তেল সংগ্রহ করার জন্য তারা নিরুৎসাহিত করছে এখানকার যারা ম্যানেজার রয়েছে। আমরা এসব কথা বলেছি। এছাড়া আপনাদেরকে এখানকার যারা তেল নিতে সংগ্রহ করতে আছে, বিশেষ করে দুই চাকার যে বাহন মোটরসাইকেলে যে চালকদের রয়েছে, সেই চালকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা একটা অভিযোগ করছে, তারা সেই অভিযোগটি হচ্ছে মানুষজন অতিরিক্ত একটা প্যানিক তৈরি হওয়ার কারণে যে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে। এছাড়া একটু জ্বালানি তেলের দাম বৃদ্ধি হতে পারে, সেই বৃদ্ধির আশঙ্কা থেকে মূলত হচ্ছে তারা যাদের প্রয়োজন নেই সেই প্রয়োজনের বাইরেও মূলত হচ্ছে এখানে তেল সংগ্রহ করছে। দর্শক আপনাদেরকে জানাতে চাই সেই বিষয়টি হচ্ছে, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যে সংকটময় পরিস্থিতি, যে যুদ্ধ চলমান রয়েছে, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে যে একটা জ্বালানি তেলের সংকটের আশঙ্কা করছে, সেই আশঙ্কা কিন্তু বাংলাদেশেও এই আশঙ্কার মধ্যে রয়েছে। বাংলাদেশে ইতিমধ্যে গতকাল বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে যে জ্বালানি সাশ্রয় বিষয়, সেই সাশ্রয় পরিপ্রেক্ষিতে আমরা গতকাল মধ্যরাত থেকে মূলত হচ্ছে আমরা দেখতে পেয়েছি, বৃহস্পতিবার মধ্যরাত থেকে আমরা দেখতে পেয়েছি মানুষের তারা যে আশঙ্কা করছে দাম বৃদ্ধি এবং যে সংকট হতে পারে, যে তেল না পাওয়া যেতে পারে, সেই আশঙ্কা থেকে মূলত হচ্ছে তারা এখানে তেল সংগ্রহ করছেন। আমরা বিশেষ করে আমরা জানেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি সীমা নির্ধারণ করেছে। সেই সীমা নির্ধারণটি হচ্ছে বিশেষ করে দুই চাকা যে বাহনগুলো রয়েছে, সেই দুই বাহনগুলোর মধ্যে মূলত হচ্ছে সর্বোচ্চ সীমা অনুযায়ী 500 টাকার মতন তারা তেল বা প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করতে পারবে। আর 4 চাকা যে বাহনগুলো রয়েছে, সেই বাহনগুলোর জন্য হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 2000 টাকা পর্যন্ত সংগ্রহের জন্য একটি সীমা নির্ধারণ করা হয়েছে। সেই সীমা নির্ধারণ করে কিন্তু আমরা এখানে প্রায় রাজধানীর অনেকগুলো পেট্রোল পাম্পে ঘুরে দেখেছি। সেই পেট্রোল পাম্পে ঘুরে দেখে যারা বিশেষ করে তেল সংগ্রহ করতে আসছেন তারা অনেকে অভিযোগ করছে যে কেউ চাহিদা অনুযায়ী অতিরিক্ত মজুত করছে এবং যাদের প্রয়োজন আছে তারা সেই প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে পারছে না। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি একটি রাজধানী যে তালতলায় যে একটি পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক শুধুমাত্র যেটি ঢাকা শহর কিংবা ঢাকা শহরের মধ্যে যে সংকট, এটা কিন্তু সীমাবদ্ধতা নয়। ঢাকা শহরের যে আশপাশে আমরা বিভিন্ন জেলা থেকে আমরা খবর পাচ্ছি, সেই বিভিন্ন জেলাতেও মূলত হচ্ছে একই পরিস্থিতি বিরাজমান করছে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই,
যে এই যে অন্য অন্য দিনের তুলনায় স্বাভাবিকভাবে একটু ভিড় লক্ষ্য করতে পারছেন, হ্যাঁ হ্যাঁ, অনেক ভিড় হচ্ছে আজকে। এটা কি কারণে মনে করছেন? এ মনে হচ্ছে দুধ যে তেল বন্ধ হয়ে যায় এই কারণে। কিন্তু ওনারা তো বলছে যে ওনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। না না, পর্যাপ্ত মজুদ নাই, তাহলে তো সরকার ঘোষণা দিত না যে এই 24 তারিখে তেল বন্ধ হয়ে যাবে। সরকার ঘোষণা দিয়েছে, আপনারা হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা নেটে দেখছি। দর্শক, যেটা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে একটা যে ধরনের যে পরিস্থিতি তৈরি হয়েছে গত রাত থেকে, মূলত আমরা হঠাৎ করে আপনারা যে ভিড় লক্ষ্য করতে পারছেন, সেই ভিড়ের উপস্থিতি মূলত হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি। না না, একটু ঘুরাই ঘুরাই, আমি সামনে আসবো, আমি সামনে যাই, আমি একটু পরে আমি রেডি। দর্শক, আমার কাছে রাজধানীর যে তেলের পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলোর কাছ থেকে সর্বশেষ তথ্য রয়েছে। আপনারা যদি পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন, সেই অনুযায়ী